হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি আলুর সাদা কোরমা। এই কোরমা রুটি, লুচি, পরোটা, বিরিয়ানি হোক বা কিংবা সাদা ভাত, সব কিছুর সাথে খেতে খুব সুন্দর লাগে। চলুন তাহলে আমি কিভাবে সাদা আলুর কোরমা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর প্লিজ বন্ধুরা, ভিডিও দেখতে অনেকে লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। কোরমা বানানোর জন্য এখানে আমি আগে থেকে ছোট সাইজের আলু সেদ্ধ করে রেখেছি। এখানে আলুগুলো আমি গোটা করে রেখেছি। আপনারা যদি বড় আলু নেন তাহলে আলুটা 2 টুকরো করে নেবেন। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি, 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা কুচি নিয়েছি। রান্নার জন্য কড়াইতে 1 চামচ তেল গরম করতে বসিয়েছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আছে, রসুন, আর এখানে 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মিনিট 4-5 সময় নিয়ে এখানে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, তাহলে কোরমাটা ভালো লাগবে না। এখানে 4 থেকে 5 মিনিট যদি হালকা হিটে ভেজে নেওয়া যায় তাহলে এখানে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবং কোরমাটা খুব সাদা হয়ে থাকবে। আর বেশি যদি লাল করে ভাজেন তাহলে কোরমার কালারটা ভালো হবে না। এরপর 10-12টা কাজু বাদাম দিলাম। দেখুন, এখানে আমি লো হিটে মিনিট 4-5 সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন, এখানে কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এর চাইতে বেশি কড়া করে পেঁয়াজ ভাজবো না। এরপর এখানে আমি 1 কাপ জল দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এরপর উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নেব। কড়াইতে রান্নার জন্য আবারও 2 চামচ তেল দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও কাজু বাদাম দিয়ে যে বাটা মশলাটা বানিয়েছিলাম সেই বাটা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মিনিট 5-6 সময় নিয়ে কষিয়ে নেব। এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য জল দিলাম। এখানে যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে তাই অনবরত নাড়াচাড়া করে যাব, না হলে কড়াইয়ের তলাতে লেগে যাবে। দেখুন, মিনিট 5-6 সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেব কোরমার স্বাদটা ততটাই ভালো আসবে। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। তারপর 100 গ্রাম ফ্যাটানো টক দই দিলাম। টক দই দেবার সময় একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপর টক দই দেবেন, না হলে দইটা কেটে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লো আছে। লো হিটে রেখে দই দেবার পর আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে 2 চামচ কসুরি মেথি দিলাম। কসুরি মেথি দেবার সময় এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে দেবেন, তাহলে কসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। 1/2 চামচ শামরিচ গুঁড়ো দিলাম। যেহেতু সাদা কোরমা বানাচ্ছি তাই শামরিচ গুঁড়ো দেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 6-7 সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। আপনাদের আমি সব রান্নাতে বলি, যে কোনো রান্না তাড়াহুড়ো না করে যদি সময় নিয়ে কষানো যায় তাহলে রান্নার স্বাদটা খুব ভালো আসে। এখানে মশলার সঙ্গে কষানোর জন্য
খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। দেখুন মিনিট 6-7 সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কড়াইয়ের চারিধারে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দুধ দিলাম। এখানে দুধটা আমি হালকা গরম করে নিয়েছি। দুধ দেবার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা আলু দিলাম, হাফ চামচ লবণ, 2 চামচ চিনি দিলাম। এখানে লবণটা বুঝে দেবেন, যেহেতু মশলা কষানোর সময় লবণ দেওয়া আছে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। এদিকে আলু দেবার পর 5 মিনিট ফুটতে দেব। তারপর আমি তড়কা বানানোর জন্য একটা তড়কা প্যানে 2 চামচ ঘি দিলাম, 3টে এলাচ, এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি, 3টে লবঙ্গ, হাফ চামচ গোটা জিরে। এখানে কোরমার এই যে ঘিয়ের ফোড়নটা দিচ্ছি, এই ফোড়নটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর ফোড়নটা আলুর কোরমার ভেতরে দিয়ে দেব। তারপর মিনিট 2-3 ফুটিয়ে নেব, তাহলে তৈরি হয়ে যাবে সাদা আলুর কোরমা। দেখুন ঘি ফোড়ন দেবার পর মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। এর চাইতে বেশি গ্রেভি রাখবেন না, তাহলে ভালো লাগবে না। এরপর 1 মুঠো ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব সাদা আলুর কোরমা। দেখুন 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পর কালারটা দেখেই বুঝতে পারছেন, এখানে দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা এইভাবে একবার আলু দিয়ে কোরমা বানিয়ে রুটি, লুচি, পরোটা কিংবা সাদা ভাত হোক কিংবা বিরিয়ানি এর সঙ্গে পরিবেশন করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।